আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব হোমমেড গরম মশলার রেসিপি। কম বেশি সবাই কিন্তু আমরা মাংসের সাথে গরম মশলার পাউডারটা ব্যবহার করে থাকি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে। এখানে নিয়েছি 5-6টা শুকনো মরিচ, 7-8টা তেজপাতা, 7-8 টুকরা দারচিনি, 30-35টার মতো ছোট এলাচ, 2টা বড় এলাচ, টুকরা জয়িত্রী, একটা আস্ত জায়ফল এবং 2টা স্টার অ্যানাইস। ওর এখানে নিয়েছি 2 টেবিল চামচ ধনিয়া, 1 চা চামচ কালো গোলমরিচ, 1 চা চামচ সাদা গোলমরিচ, 1 চা চামচ লবঙ্গ, 2 চা চামচ শাহি জিরা। মশলাগুলো একসাথে সব একটা প্যানে নিয়ে নিলাম। যাদের রোদের ব্যবস্থা আছে তারা কিন্তু রোদে দিয়ে নেবেন, তাহলে মচমচে হয়ে যাবে এবং গ্রাইন্ডারে মশলাটা পাউডার করতে সুবিধা হবে। আর যাদের রোদের ব্যবস্থা নেই তারা চুলার নিচে দিয়ে গরম করতে পারেন। প্যানটাকে এভাবে চুলার নিচে দিয়ে রেখে একটু পরপর এসে নেড়ে দিতে হবে, যাতে সবগুলো মশলা সুন্দরভাবে মচমচে হয়ে যায়। যদি বেশিক্ষণ চুলার নিচে রাখেন তাহলে কিন্তু পুড়ে যাবে। মশলাগুলো মচমচে হয়ে গেছে, তাই এখন গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আর গ্রাইন্ডারটা কিন্তু 450 ওয়াটের, 400 ওয়াটের উপরে হতে হবে, তা না হলে ভালো করে গুঁড়ো হবে না, দানা দানা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে পাউডারটা হয়ে গেছে। আর এই পাউডারটা 3-4 মাস সংরক্ষণ করে রাখা যাবে। আমার মতে বেশি না করাই ভালো, অল্প অল্প করে করাই ভালো, তাহলে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং থাকবে। আমি ছোট একটা বয়ামে রেখে দিচ্ছি নিয়মিত ব্যবহারের জন্য। এই ছিল আমার আজকের হোমমেড শাহি গরম মশলার রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।